আমাদের এলাকার অনেক সিগনেচার ডিশ রয়েছে, তার মধ্যে এটা একটা অন্যতম। আর আমাদের এলাকার মানুষ সবাই আমরা প্রায় এই রান্নাটা জানি। আর এটা হলো আমাদের পুঁই শাকের পুরপুরি। এখানে আমি চিংড়ি ইউজ করছি, চিংড়ি ছাড়াও কিন্তু ইলিশ মাছের লেজ, মাথা, ছোট ছোট অংশগুলিও ব্যবহার করা হয়। তো এটা রান্না খুব কঠিন কাজ না। আমি এখানে সরিষার তেলের সাথে দিয়েছেন যে রসুন পেঁয়াজ দিয়ে দিছি, এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিব। আর অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ইউজ করি, এই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর তেজপাতা, একটু লবণ। আর এইখানে আমি কিন্তু এটা করি, যেটা আমি গুঁড়ো করে রাখি, পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নের মধ্যে একটু রাঁধুনি কিন্তু অ্যাড করতে হবে, কারণ এখন প্যাকেটের মধ্যে রাঁধুনিটা থাকে না। তো যাই হোক, এইগুলা দিয়ে এটা রান্না করতে হয়। তো এইখানে আগে আগে বলার কারণ যে আমাদের এই এলাকার রান্নাটা সবাই কিন্তু করতে জানেন না, এবং পরিচিতিই নেই এই রান্নাটা খাওয়ার সঙ্গে। তাই এই কারণে আমার এই কথাগুলো আগে আগে বলা। তো এইটা যারা রান্না করে খাননি অথবা জানেন না, তারা শিখে নেবেন আর খেয়ে দেখবেন এবং জানাবেন যে কেমন লাগে খেতে। তবে আমি আপনাদের বলছি যে এটা অনেক সুন্দর লাগে খেতে। যেসব এলাকার ভাইয়া আপুরা আছেন এই রান্নাটা খাননি, তারা খেয়ে দেখবেন। এখানে কিন্তু আমি অনেকগুলা সবজি ইউজ করছি, পুঁই শাক, বেগুন, আলুর কিন্তু খোসাটা আমি ছাড়াইনি, দেখছেন। আর এখানে ধুন্দুলো আছে, ঢ্যাঁড়স আছে। তো এটার মধ্যে আপনারা চাইলে পেঁপে দিতে পারেন, অথবা মিষ্টি কুমড়া হলে মিষ্টি কুমড়া দিতে পারেন। তো আমি আজকে মিষ্টি কুমড়া এবং পেঁপে ছাড়াই এটা এইভাবে রান্না করে দেখাচ্ছি। আর অন্য দিন আমি মিষ্টি কুমড়া দিয়েও রান্না করে দেখাবো। আর এই রান্নাটা আসলে অনেক মজা লাগে খেতে। আপনার মেন ডিশ রেখে আপনি এই ডিশটা দিয়ে মনে হবে যে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর রান্না করার পরে আমি কিন্তু আগে খেয়েছি, তারপরে আমি ভয়েস দিতে এসেছি। তো এইখানে আপনার মেন ডিশ নিতেই মন চাইবে না, যে এক প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলবেন। আর এটা রান্না করা খুব বেশি কঠিন না, অনেক সহজ। আর বেশি কষাকষিরও ঝামেলা থাকে না। এই তো দেখেন, প্রায় রান্না আমার শেষ। তরকারিটা লাগা লাগা হয়ে আসলে আমি বন্ধ করে দিব, কিন্তু এখানে পুরানো যাবে না, তা না হলে খেতে একটু খারাপ লাগবে। তরকারি তো আমার শেষ, দেখেন একদম কোনো রকম ঝোল নাই। পুরপুরি মানে একটু হালকা হালকা পোড়া পোড়া হতে হবে। তো আজকের মতো এটাই, আল্লাহ হাফেজ।